শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এবার শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দিনভর শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব, ঢাকা শিক্ষা বোর্ড সহ উত্তরা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে এইচএসসি শিক্ষার্থীরা। তবে এখন তারা এই পড়ন্ত বিকেলে জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের এই মিছিলটি এই মুহূর্তে ধানমন্ডি ২৭ এলাকায় অবস্থান করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষামন্ত্রীকে নিয়ে। মূলত বন্যা এবং জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেবার কারণে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা, যার ফলে তারা বলছেন যে এখন তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। বন্যা এবং জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে তাদেরকে অনেক বেগ পেতে হয়েছে এমন দাবি করছেন শিক্ষার্থীরা, যার ফলে তারা বলছেন যে শিক্ষামন্ত্রী তারা পদত্যাগ চাচ্ছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেই তারা আন্দোলন থেকে ফিরে যাবেন এমনকি বলছিলেন। একটু বলবেন এখন তো বাইরে গেছে, কোথায় যাচ্ছেন? আমরা সংসদে ঢুকতেছে। হ্যাঁ, মিলনের পদত্যাগের জন্য মিলনের দুই গালে জুতা মারো তালে তালে। সংসদের দিকে যাচ্ছি আমরা পোল্ট্রি ফার্মে, এখন সংসদ থেকে যাচ্ছি। এদিকে আন্দোলন হলো, এখন সংসদ থেকে যাচ্ছি। সংসদে যাচ্ছে, এদিকে কোনো লাভ হচ্ছে না। আমরা সংসদে যাবো, সংসদে আমরা ধরবো। দর্শক দেখাচ্ছিলাম যে এই মুহূর্তে ধানমন্ডির ২৭ এলাকায় শিক্ষার্থীদের এই মিছিলটি চলে এসেছে। অল্প কিছুক্ষণ পরে তারা জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাবেন এমনটি কিন্তু মনে হচ্ছে। তবে তাদেরকে মূলত যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, তেমনটি আমরা দেখেছি। এবং এই মিছিলটির পিছনে কিন্তু পুলিশের বিশাল সংখ্যক একটি দল, তারাও কিন্তু ধানমন্ডি ২৭ থেকে তারাও এগিয়ে আসছে সংসদ ভবনের দিকে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষামন্ত্রীর বিভিন্ন উক্তি নিয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে স্লোগান তুলেছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের কাছাকাছি চলে এসেছে শিক্ষার্থীদের এই যে মিছিল, সে মিছিলটি কিন্তু সংসদ ভবনের কাছাকাছি জায়গায় চলে এসেছে। এবং দিনভর দেশের বিভিন্ন জায়গায় আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত বন্যা, জলাবদ্ধতা সহ বৃষ্টির কারণে যে পরীক্ষা দিতে শিক্ষার্থীদেরকে হিমশিম খেতে হয়েছে তাদের ভাষ্যমতে, যার ফলে তারা কিন্তু চাচ্ছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন। যেমনটি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মুহূর্তে কড়া উপস্থিতি কিন্তু সংসদ ভবনের সামনের রাস্তায় একটি ব্যারিকেড দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই সংসদ ভবনের সামনের যে সড়ক, সে সামনের সড়কে এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তারা সংসদ ভবনের দিকে এগিয়ে যাবেন এবং সংসদ ভবনের দিকে গিয়ে তারা তাদের যে দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ সে দাবি আদায় করে নেবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। তো সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সংসদ ভবন এলাকায় এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এবং শিক্ষার্থীরা আজকে যে দিনভর আন্দোলন হয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন জায়গায়, সে দিনভর আন্দোলন শেষে তারা এখন জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে এসেছেন এবং জাতীয় সংসদ ভবনের দিকে যাবার চেষ্টা করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তাদেরকে এখানে আটকে দিয়েছে। তবে এখন দেখার বিষয় শিক্ষার্থীরা এখন কোথায় যায়, তারা সংসদ ভবনের দিকে এগিয়ে যাবে কিনা সেটি এখন দেখার বিষয়। উল্টো পথে শিক্ষার্থীরা কিন্তু সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি।